সব জামা কাপড় খুললা বানাইতেছে। উনি কইলা ওনার নুনো আমার বইয়ের হইতে। আমি কইলাম আমি তো রোজা। আচ্ছা উনি আমার লাগে এমন করে কেন? ভাই আমার যখন কোনে উঠব আমার একটা কথা আছে। আমার যেমন ওরা তিলে তিলে শেষ করছে আমার একটা পুতা দিবেন, আমি আগে শেষতে চাই। তাহলে আমার আত্মা শান্তি পাইব, নাইলে শান্তি পাইব না। অনেক আগে আমি আমাদের বাসায় আমার আঙ্কেলের সাথে ঘুমাচ্ছিলাম। রাতে উনি আমাকে বেড টাচ করতে লাগলেন। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। উনি বললেন উনি আমার সাথে একটা দুষ্টুমি করেছিলেন। প্রতিদিন কত ছেলে শিশু এমন দুষ্টুমি শিকার হয় আপনারা জানেন? আগে গেলে বসতাম। বেলায় কইছে আমার সব হয়ে গেল। এবার আমার কয় ওই জীবনে জীবনে আমার যা মন চায় তাই করব। আমি রাস্তা থেকে যাইতে আমার যা মন চায় তাই করব। আমি নাকি বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টারনেট। স্বপ্ন ছিল অনেক দূর যাবে, কিন্তু সেই দিন বাড়ি ফেরার পথে একদল শিয়াল আমাকে হায়নার মতো টেনে হিংসে শেষ করে দিল। বিশ্বাস করে সেদিন আমি মরতে চেয়েছিলাম, কিন্তু মরতে পারিনি। এই নরকে শাস্তির শাস্তি না দেখে আমি কিভাবে মরবো বলে? আমার অনেক ইচ্ছা আছে পড়ালেখা করবো, চাকরি করবো, একটা স্কুলে যাইতাম। কিন্তু আপনারা আমার পড়তে দিলেন কই? আমার কি দোষ আছিল? হইলাম আমি বেশ্যা। তারপর আপনারা কি করলেন? সেদিন রাস্তায় আমারে ধইরা ইচ্ছা মতো মারলেন। আমার শরীরটারে কি মানুষের শরীর মনে হয় না? আমার শরীরের যেখানে সেখানে হাত দিলেন, আমার চুলগুলোকে একটা দিলেন। আমি কি শখ কইরা বেশ্যা হইছি? আমার মাই কি শখ কইরা বেশ্যা হইছিল? বাসায় অনেক স্লোগান দিয়া দিছিল। আমার যে হাতে খুন্তি ধরার কথা ছিল সেই হাতে কলম ধরতে পারি না। আমার বুকে এটা হওয়ার কথা ছিল। শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে মায়ের ডাক নাই। আপনারাই বলেন আমার লাগে কি এমন হওয়ার কথা ছিল? এমন হওয়ার কথা ছিল আমার লাগে? রাস্তায় বের হলে আমার মতো মানুষদের নানা রকম মন্তব্যের শিকার হতে হয় প্রতিদিন। এ মামা, দেখ 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 কোন বোতামের সালটা, এটা কেন বিয়ে করবে? অথবা আপনাকে দেখে বলবে কি কালা মামা, দেখ 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 কি বমি আসে। প্রতিদিন প্রতিক্ষণ আমাদেরকে এই ধরনের মন্তব্য ফেস করতে হয়। আপনাদের কজনকে এই ধরনের মন্তব্য প্রতিদিন পাশ কাটিয়ে যেতে হয় বলুন তো?
এই সমাজ পর আমি নাকি থার্ড জেন্ডার, আপনার ফার্স্ট জেন্ডার, আপনি সেকেন্ড জেন্ডার, আপনি আড়াই জেন্ডার, আপনি পরে 3 জেন্ডার। আপনারা মানুষ আর আমরা মানুষ না। জেন্ডার ঠিক করে দেওয়ার আপনারা কে? কেসরি यदि मैं के डाइसरी का তুই হ্যাঁ বাহ ডাইসরি ডাইসরি তুই কা ডাইসরি সমস্যা নাকি মেয়েদের এই পোশাক। কিন্তু দেখুন আমি বোরখা হিসাব করেও ছাড় দিলাম না। কুমিল্লার সেনা দিবসে আমার শরীর ছিঁড়ে কেন খেলো ভাল্লুকে, আর সোনাগাছিতে সে মহা দাড়িওয়ালা আলেম জুম্পা করা আমার শরীর নেকড়ে খেলো। এত বছরেও আমি বিচার পেলাম না। আপনাদের কাছে প্রশ্ন, আমি কি বিচার পাবো না? আমি একজন শিল্পী না, আমি একজন নারী শিল্পী। সমাজে যা কিছু ভালো, যা কিছু খারাপ, যা কিছু সুন্দর, যা কিছু অসুন্দর, আমি সব প্রকাশ করি আমার শিল্পের মাধ্যমে। সমাজকে পরিবর্তন করতে চাই, সমাজের হয়ে প্রতিবাদ করি। আমি নাচ করি, আমি গান করি, আমি অভিনয় করি, কিন্তু কারো ক্ষতি তো করি না। তবু সমাজের একটি অংশ আমার শিল্প দেখে না। তারা দেখে আমি নারী, যে বাইরে বের হয়, যে কথা বলে, আওয়াজ করে, সমাজ নিয়ে বাড়াবাড়ি করে। তাই তো তারা আমাকে উপাধি দেয় বেহায়া বেপর্দা নারী। কারণ আমি একজন নারী শিল্পী, আমি একজন নারী, তাই আমি বেহায়া বেপর্দা নির্লজ্জ। যখন বাসায় থাকে না, আমারে পাশে যায় করতে কয় খাদাসের ঘরে খাদাস, খব্বিশের ঘরে খব্বিশ। আমি যখন ঘর বসতে চাই